সকাল থেকে কিন্তু বিভিন্ন জেলার দিকে আমাদের নজর রয়েছে। আজ প্রথম দফার ভোট রয়েছে রাজ্যে এবং ইতিমধ্যে সেই ভোট গ্রহণ প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই কিন্তু ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে বিভিন্ন জায়গায়। আর এই নিয়েই আমরা কথা বলবো। ইতিমধ্যে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন দুই জায়গা থেকে দুই প্রতিনিধি। খড়গপুর থেকে রয়েছেন প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, আর অন্যদিকে বোলপুর থেকে রয়েছেন অপর প্রতিনিধি অরিত্র। আমি প্রথমেই আসবো দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের কাছে। দুর্গাদাস, যে বিষয়টি জানতে চাইবো, যে এই যে খড়গপুর কেন্দ্র তুমি রয়েছো, সেখানে এই মুহূর্তে কোন বুথে রয়েছো, সেখানে সকাল থেকে কেন্দ্রীয় বাহিনীর যে নিরাপত্তা ব্যবস্থা তা কেমন রয়েছে? দেখো, একটা বিষয় খুব পরিষ্কার যে আমি ঠিক এই মুহূর্তে রয়েছি পশ্চিম মেদিনীপুরের খড়গপুর কলেজ যে কেন্দ্রটি রয়েছে এবং খড়গপুর কলেজের যে বুথ, সেই বুথে রয়েছে। এবং তুমি আমার অরূপকে বলবো, আমার প্রসূনকে বলবো যে আমার পেছনে দেখাতে, যে সকাল থেকে নারী পুরুষ অর্থাৎ মহিলাদের একদিকে এবং পুরুষদের একদিকে দুটি লাইন পড়েছে এবং তারা প্রবল উৎসাহ উদ্দীপনার সাথে সকাল সকাল ভোট কেন্দ্রে ভোট দিতে লাইনে দাঁড়িয়ে রয়েছে। এবং সব থেকে বড় কথা, নিরাপত্তার যে বিষয়টি, সেটি হচ্ছে যে আমি কে বলবো যে কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু দেখা যাচ্ছে যে বুথের ভেতর মোতায়েন করা রয়েছে এবং বুথের বাইরে রয়েছে স্টেট পুলিশ এবং নিরাপত্তা যে ঘেরাটোপ বলা যেতে পারে সেইভাবেই কিন্তু এখানে আমি ফিয়ারলেসলি যে মহিলাদের যে উপস্থিতি, দিদি কেমন, মানে এখানে যে ভোট দিতে এসছেন সকাল সকাল, কোনো বছর কি কোনো গন্ডগোল বা এবছরে কেমন দেখছেন? সব শান্তিপূর্ণ তো? আপনি কি প্রথম ভোটার না? আপনি তো ভোট দিয়েছেন। বিগত দিনের এক্সপিরিয়েন্স আর আজকের এক্সপিরিয়েন্স বা এবারের এক্সপিরিয়েন্স কি একই হচ্ছে? ফিয়ারলেসলি আছেন কি? দেখো, নিরাপত্তার ব্যবস্থা যেভাবে তৈরি করা হয়েছে, পুলিশদের সঙ্গে কথা বলে দেবো। বয়স্ক মানুষরা কেমন দেখছেন সকাল থেকে যে ভোট শুরু হয়েছে? না, ভালোই তো দেখছি। এখানে অনেক মানুষের এসেছে আগ্রহ ভরে ভোট দেওয়ার জন্য, সকাল সকাল চলে এসেছে। যেভাবে কেন্দ্রীয় ফোর্স ডিপ্লয় করা হয়েছে তাতে কতটা ফিয়ারলেসলি রয়েছেন? বা আমি তো কোনোদিনই ভয় পাইনি। এর আগে আগে যখন ভোট দিয়েছি কখনো ভয় ছিল না, আজও তাই দেখছি। ভালোই বুঝতে পারছো যে ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা তো রয়েছে, তার সঙ্গে যেভাবে যে ক্যাটাগরিতে এই কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীকে ডিপ্লয় করা হয়েছে এবং বাইরে স্টেট পুলিশকে দাঁড় করানো হয়েছে, তো বিগত দিনেও এই কেন্দ্রে বা এই যে ভোট কেন্দ্রটি রয়েছে, এখানে কোনোদিন সেই অর্থে কোনো গন্ডগোল হয়নি। তবে বলে রাখা ভালো যে এখানে দিলীপ ঘোষ বিজেপি এবং ডক্টর পাপিয়া সরকার কংগ্রেসের এবং প্রদীপ সরকার তৃণমূল কংগ্রেসের এবং মধুসূদন রায় সিপিআইএম এর এই চতুর্মুখী লড়াই হলেও মূলত লড়াই হচ্ছে বিজেপির দিলীপ ঘোষের সঙ্গে প্রদীপ সরকার তৃণমূল কংগ্রেসের। ফলে রেজাল্ট কী হবে সেটাও জনগণই ঠিক করবেন। কিন্তু আপাত দৃষ্টিতে আজকে সকাল থেকে যে এই ভোট প্রক্রিয়াটা শুরু হয়েছে সেটা যে নির্বিঘ্নে চলছে এটুকু হলফ করে বলা যায়। একেবারেই তাই। সঙ্গে থাকো তুমি দুর্গাদা। অন্যদিকে আমাদের সঙ্গে বোলপুর থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, বোলপুর এই কেন্দ্রটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বীরভূমের ক্ষেত্রে। চন্দ্রনাথ সিনহার এই কেন্দ্র আজ এই মুহূর্তে এখনো পর্যন্ত প্রায় আধ ঘন্টা পেরিয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি ভোট গ্রহণ প্রক্রিয়ায় কি ছবি সামনে আসছে। আমরা যোগাযোগের চেষ্টা করব আমাদের প্রতিনিধির সঙ্গে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে এই যে বোলপুর কেন্দ্রটি রয়েছে, সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে গতবারের যে নির্বাচন, অর্থাৎ গতবার বলতে 2021-এর যে বিধানসভা নির্বাচনে আমরা দেখেছিলাম চন্দ্রনাথ সিনহা তিনি 22,280 ভোটে কিন্তু জয়ী হয়েছিলেন। নিকটতম তার প্রতিদ্বন্দ্বী ছিল ভারতীয় জনতা পার্টির প্রার্থী। আর এবারেও কিন্তু চন্দ্রনাথ সিনহার উপরই ভরসা রেখেছে দল খুব স্বাভাবিকভাবেই। সেই কারণেই আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই বোলপুর কেন্দ্রটি। এবং শুধুমাত্র বিধানসভা নির্বাচনই কিন্তু নয়, একই সঙ্গে আমরা দেখেছি যে লোকসভা নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু তৃণমূল কংগ্রেস এই কেন্দ্রে গিয়েছিল। আমরা কথা বলবো, আমরা আবারও যোগাযোগ করতে পেরেছি। আমাদের প্রতিনিধি অরিত্র রয়েছেন বোলপুর কেন্দ্র থেকে। অরিত্র, এই বোলপুর কেন্দ্র, চন্দ্রনাথ সিনহার এই কেন্দ্র কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বীরভূমের ক্ষেত্রে। সেক্ষেত্রে আধ ঘন্টা প্রায় পেরিয়ে গিয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়ায়। এখনো কি ছবি সামনে আসছে? নিরাপত্তা ব্যবস্থা কতটা জোরদার করা হয়েছে? দেখো, বোলপুর বিধানসভা কেন্দ্র এইবারের বিধানসভা নির্বাচনে একটা প্রেস্টিজ ফাইটের লড়াই, অন্তত রাজনীতির লোকেরা সেটাই বলছে। সকাল থেকে ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে। বোলপুরের একাধিক বুথ রয়েছে, সেই বুথের মধ্যে
আমরা বোলপুর সাধারণ পাঠাগার যে বুথ, সেই বুথে ইতিমধ্যে এসে পৌঁছেছে এবং 5:30 থেকে 6টার মধ্যে যে মক পোলিং, সেই মক পোলিং এর পর বেশ কিছুক্ষণ সময় পর 7টার থেকেই কিন্তু ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে এবং সকাল থেকে শুরুতেই কিন্তু এই যে কেন্দ্র বা এই যে পোলিং স্টেশন, সেখানে মানুষের ভিড় ছিল। সকাল সকালে মানুষ এসেছেন, নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন এবং তারপর তারা গন্তব্যে গিয়েছেন। এবং প্রথমে তোমাকে ছবিটা দেখায়, নিরাপত্তার ছবিটা। ইতিমধ্যেই এবারের ভোটে কিন্তু সব থেকে বেশি নজর রয়েছে এই নিরাপত্তার দিকে, তার কারণ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, প্রচুর সংখ্যক কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে মোতায়েন করা হয়েছে, পাশাপাশি রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী রয়েছে এবং কিউআরটি টিম মজুত রাখা হয়েছে এবং সকাল থেকে প্রচুর মানুষ যারা আসছেন তারা কিন্তু ভোটের লাইনে দাঁড়িয়েছেন এবং নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে। আমি একটু কথা বলার চেষ্টা করবো, মহিলা ভোটাররা এখানে রয়েছেন। দিদি, কখন থেকে লাইনে দাঁড়িয়েছে? এই 10 মিনিট। অন্যান্য বারের থেকে এবারে নিরাপত্তার কড়াকড়ি কতটা, কি দেখলেন ঢোকার সময়? না, নিরাপত্তা বেশ রয়েছে, একদম কড়াকড়ি নিরাপত্তার মধ্যেই ভোট চলছে। এখনো পর্যন্ত কোনো অশান্তি বা কিছু এলাকায়? না, আমি কই দেখিনি। আমি আরো কথা বলবো, আরো রয়েছেন সিনিয়র যারা প্রত্যেক বছর তো ভোট দেন, আশা করি অনেক বছর ধরে ভোট পর্ব অংশগ্রহণ করছেন। এবারে অরিত্র, তুমি সঙ্গে থাকো। সিকিউরিটি যেটা আর কি ওয়েস্ট বেঙ্গল বোলপুর কেন্দ্রটি এবারের যে নির্বাচন, সেই নির্বাচনের ক্ষেত্রে কিন্তু একেবারে আমাদের প্রতিনিধি যেমনটা বললো, একেবারে প্রেস্টিজ ফাইটের একটা কেন্দ্র হিসেবে গণ্য করছে এই যে কেন্দ্রটিকে রাজনৈতিক মহলের একাংশ, যেহেতু চন্দ্রনাথ সিনহার এই কেন্দ্র। এবং মূলত আমরা দেখেছি যে 2021-এ যেমন ফল ভালো করেছিল এই কেন্দ্র টিএমসি, একই সঙ্গে লোকসভা নির্বাচনেও কিন্তু তেমনই দেখা গিয়েছিল। আমরা আবারও চলে যাব অরিত্রর কাছে। অরিত্র, যেমনটা তুমি জানাচ্ছিলে যে ভোটাররা তাদের কি অভিজ্ঞতা বলছেন তারা? যারা রয়েছেন দু দফায়, মূলত দু দফায় কিন্তু সেখানে নিরাপত্তার চেকিং করার পরে তারা সেখানে যাচ্ছে। আরো একজন রয়েছেন, ভোট পর্ব দিয়েছেন, ভোট দিয়েছেন? ভোট দিয়েছি। এবারে নিরাপত্তার কড়াকড়ি কতটা দেখতে পাচ্ছেন পোলিং স্টেশনে? না, বেশ ভালো, কোনো অসুবিধা নেই, কোনো পরিষ্কার, ঝঞ্ঝাটি নেই, কর্মীরা খুব ভালো কাজ করছে। মোবাইল ফোন জমা দিয়ে রাখতে হচ্ছিল? হ্যাঁ, মোবাইল ফোন আনিয়ে নেই, আমরা আনলে জমা দিতাম, জানি তো যে বাধা আছে সেই। অর্থাৎ একটা বিষয় স্পষ্ট স্বর্ণালী, যে যেভাবে প্রতি বছর ভোট পর্ব চলে সেবারের তুলনায় এবারে কিন্তু কড়াকড়ি রয়েছে। এবং এই কড়া ব্যবস্থার কিন্তু এই ভোট গ্রহণ প্রক্রিয়া ইতিমধ্যেই চলছে। আমাদের সঙ্গে দু জায়গা থেকে ছিলেন প্রতিনিধি অরিত্র ঘোষ এবং দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়, দুজনকে ধন্যবাদ।